গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। এখন নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। ওটা সারাদিনে কি করব না করব সব আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখলে তোমরা দাদাভাই কমেন্ট দিল, কিন্তু আর কখন থাকবে না, তাই জন্য সে বলছে আমি আগে দাদাভাইদের সবাইদেরকে বন্ধুদেরকে এক একটু কমেন্ট জানিয়ে দিই। আমি বলি বেশ ভালো কথা। তো সঙ্গে থাকো। এবার তো সারাদিন তোমাদের সঙ্গে আমি পড়লাম, আর আমার বাচ্চা দুটো, আর বাবা। তো বাবা এখানে শুয়ে রয়েছে, একটু ঝলক দেখালাম, আবার দেখাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। আজকের ব্লগটা নতুন ব্লগ আবার শুরু হয়ে গেছে। তো ডেলি ব্লগ, পঞ্চানন প্রামাণিক চ্যানেলের ডেলি ব্লগ অবশ্যই তোমরা ফলো করবে। তোমাদের ফলোটা অবশ্যই আমাদের দরকার। তো বাবা ওখানে শুয়ে রয়েছেন, দেখতে পাচ্ছ। তো বাবা মুড়ি খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, সব কিছু খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদের কাছে এসেছি। কেন এটা খুব জরুরি, এটা খুব দায়িত্ব, আর এটাও আমার খুব দায়িত্ব তোমাদের কাছে আসা, তাই না? তো সঙ্গে থাকো। কালকে লক্ষ্মী পুজো, তার আয়োজন চলছে, ধোয়া মাজা পরিষ্কার। এক দুর্গা পুজোর উৎসবে মেতে উঠেছিলাম, তো সব কিছু ধোয়াধুয়ি কাচাকাচি সব করেছি। এবার লক্ষ্মী পুজোর জন্য সব কিছু জোগাড়জাটি করা হচ্ছে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে, সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, অনেক কিছু কাজ আছে। আজকে টোটাল নিরামিষ রান্না করব। আমি বাবাকে বলেছি, বাবা আপনি মাছ খান, মাংস খান, যাই খাবেন, এই দুটো দিন আপনাকে একটুখানি কষ্ট করতে হবে। আর দুটো দিনে আমি কোনো মাছ মাংস কিচ্ছু রান্না করব না, প্লেন ডাল চচ্চড়ি ভাজা এইসব ভাত করব, সুন্দর খাওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, খড় ছাতু নিয়ে এসছে। ছাতু কালকে খেয়েছিলাম, তার থেকেও ভালো ছাতু আমি বলেছিলাম, খড়ের ছাতু। তো এই ছাতুটা রান্না করে খেয়ে এত আমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা খাবে। খড়ের ছাতু দোকানে বাজারে সব জায়গায় পাওয়া যায়। দোকানে মানে যেখানে সবজি বাজার বসে, অবশ্যই সেখানে গেলে তোমরা পেয়ে যাবে। সবজি মার্কেটে গেলে খড়ের ছাতু বলবে, খুব টেস্ট। একটু ভালো করে ধুয়ে নিচিড়ে লাল লাল জল বেরোবে, ওটাকে ফেলে দিতে হবে, আর ওটা কড়াই রান্না করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। বেশি মশলাও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। প্লেন কড়াতে একটুখানি তেল আর কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব একসঙ্গে মাখিয়ে কড়াই দিয়ে হালকা আঁচে রান্না করবে। দিয়ে সেইটা যে একদম শুকিয়ে যাবে, আর একটু নাড়াচাড়া করে দিবে, সেইটা দিয়ে তোমরা ভাত খেয়ে নিবে, এত টেস্টি। তো অবশ্যই আমি আজকে কেমনভাবে রান্না করব ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো বন্ধুরা, দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। চলো। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো। তো আমার ছেলে বলছে মা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়বো, তো মানে আমাকে পুরো সংসার সামলাতে হয়, আর তোমাদের দাদাভাই পুরো বাইরে সামলায়। তো আমি একবার দেখাচ্ছি খড় ছাতু কোন জিনিসটা, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। তো আমি একবার দেখাতে চাই, আমাকে দেখালে খুব ভালো লাগবে। বন্ধুরা প্লিজ তোমরা দেখো কি ছাতু এটা, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, এই দেখো খড় ছাতুর পেছনটা দেখো এইরকম হয়। এই দেখো পেছনটা এইরকম, আর এই দেখো এইরকম টাইপের ছাতুটা হয়। এই দেখো, এই ছাতুটা রান্না করব আজকে। প্লিজ বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের দেখাবো কিভাবে রান্না করছি। আর অন্য ছাতুর থেকে এটা দাম বেশি, এটা 400 টাকা কিলো। তো এই ছাতু খেলে শরীরের পক্ষে অনেক ভালো বলে। টেস্ট তো টেস্ট, কিন্তু উপকারিতা একবার বলে দিই, এই ছাতু খেলে নাকি সবাই বলে, যতটুকু আমি শুনেছি, আমি অতটা জানি না, সবাই বলে যেটা সেটাই শুনেছি সেটাই বলছি। তো ক্যান্সার নাকি মুক্ত হয়, এই ছাতু খেলে নাকি ক্যান্সার হবে না কোনো দিন, মুক্ত হয়। ক্যান্সার যাদের হয় তাদের নাকি মুক্ত হয়ে যায় ভালো এই ছাতু খেলে। তো অবশ্যই তোমরা বাজারে গেলে এটা কিনে খাবে। তো কারা কারা পছন্দ করো, কারা কারা এই ছাতু খেয়ে টেস্ট করে দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। দেখো বন্ধুরা, আমি যে ছাতুটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি রান্না করব, একদম সিম্পল, খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। এই দেখো ছাতুটা যে দেখো পুরো জলটা কেমন লাল হয়ে গেছে, দেখছো বন্ধুরা? এই দেখো এই জলটাকে ফেলে দেবো, এরকম করে ভালো করে নিচড়ে ছাতুটাকে ভালো করে এইভাবে নিচড়ে সব ছাতুটা এইভাবে তুলে নেব। দেখো এইভাবে পুরো নিচড়ে দেখো শুকনো, এরকমভাবে পুরোটা আমি তুলে নেব। তো ধুয়ে নিই পুরোটা, তারপরে আসছি। রান্না চলছে, তো কী রান্না করছি একবার শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো তখন তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল, সব কিছু রেডি একদম সব কিছু, আর সবজি বাজারে নিয়ে চলে এসে তোমাদের সব দেখালাম। ছাতু রান্না করব, ছাতুটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে রান্না করছি। তো আর বাদ বাকি কী রান্না করলাম
অবশ্যই তোমাদের দেখাবো। চলো শেয়ার করি একবার। এই দেখো আলু পেঁপে কাঁচকলা দিয়ে একটা হালকা গায়ে ঝোল ঝোল করতেছি জিরে বাটা আদা বাটা দিয়ে। আর এই দেখো শাক আলু বেগুন কুমড়ো সব রকম দিয়ে একটা ঘন্ট হচ্ছে। আর দেখো আমার দুটো বাচ্চার জন্য দুটো বেগুন ভাজা করেছি। আর এই দেখো ছাতুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের দেখালাম কীভাবে আমি ছাতুটা পরিষ্কার করলাম। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে আমি ছাতুটা রান্না কিভাবে করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। দেখো আমার পেঁপে আলু কাঁচকলা দিয়ে ঝোলটা হয়ে গেছে, সুন্দর লাগবে খেতে। আর দেখো শাকের ঘন্টটাও আমার হয়ে গেছে। কারণ ছাতুটা কড়াই তুলে দিয়েছি, আমার কিন্তু গ্যাস অফ আছে। তো দেখো আমি ছাতুতে হলুদ দিয়ে দিলাম, আমি তেল দিয়ে দিলাম। কড়াটা একটু গরম ছিল তো তার জন্য আওয়াজটা হচ্ছে, কিন্তু তা নয়। দেখো আমার গ্যাস অফ আছে, কিন্তু দেখো আমার গ্যাস অফ আছে। তো তেল দিয়ে দিলাম। তারপরে আমি দেব এর মধ্যে যে যেমন ঝাল খাবে, দেখো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দেব নুন। নুনটা একটু কম করে দেবে, কেন ছাতুটা কমে যাবে, একটু কম করে দেবে। দেখো কী কী দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, তেল দিলাম, নুন দিলাম, ব্যাস এইটুকুই আমি দেব, আর কিন্তু আমি কিছু দেব না। আর এটাকে একটু ভালো করে আমি নেড়ে নেব, একটু ভালো করে মিক্স করে দেবো আগে। দেখো ভালো করে আমি আগে একটু মিক্স করে দেবো, কাঁচা লঙ্কা টঙ্কা সব একসঙ্গে মিক্স থাকবে। এটা দরকার পড়লে আর একটু তেল দেওয়া যায়, কোনো মশলা লাগবে না কিন্তু এর মধ্যে। একটু তেল দিলাম। দেখো কিভাবে আমি করলাম, এটা একদম সুন্দর লাগবে খেতে, খুব টেস্টি লাগে। বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইরকম ছাতুটা রান্না করে খেয়ে, তো সুন্দর লাগবে খেতে। তো আমি এবারে গ্যাসটা জ্বালাবো হালকা আঁচে, একদম হালকা আঁচে আমি গ্যাসটাকে জ্বালিয়ে আমি এটা রান্না করব, সঙ্গে থাকো। দেখো সুন্দর হালকা একটু একটু করে ফুটফুট করে ফুটছে, হালকা আঁচটা দিয়েছি। দেখো বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ একদম হালকা আঁচে আমি রান্নাটা করতেছি। তো এইরকমভাবে আমি একটু ঢাকা দিয়ে দেবো এটা। তো আমি 5 মিনিট পর আসবো। আমি 5 মিনিট পর দেখছি কতটা কী হয়েছে। তো দেখো সুন্দর রান্না হচ্ছে আমার। এরকম টাইপের রান্নাটা হবে, কিন্তু সেল উঠে গেছে। খুব টেস্টি হয় খেতে। এটা কোনো মশলা নেই, কিছু নেই, সামান্য আর একটু তেল তোমরা কম দিতে পারো। আমি একটু তেলটা একটু বেশি দিয়েছি, একটু কম দিলেও চলবে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা খুব সুন্দর লাগবে, গরম গরম ভাত দিয়ে না খুব সুন্দর লাগবে খেতে। তো চলো আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা আমার ছেলে খেতে বসেছে, এই দেখো ছাতু দিয়েছি। বাপি ছাতুটা খাও, তো ছাতুটা খাও, ছাতুটা খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে, কেমন টেস্টি হয়েছে, কেমন টেস্টি হয়েছে খেয়ে বলো তো। দারুণ হয়েছে, ঝাল ঝাল, টেস্টি না? হ্যাঁ সোনামা তুমি খেয়ে বলো তো কেমন লাগছে ছাতুটা খেতে। খুব টেস্টি লাগছে। দেখো কতটা দিয়েছিলাম, একটু একটু করে খাচ্ছে সব। বাপি খেয়ে নাও, খেয়ে নাও, ভাতের সঙ্গে খাও। আমার ছেলে খাচ্ছে, খুব সুন্দর লাগে খেতে। এই ছাতুটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। সব কিছু কাজ বাজ গুছানো হচ্ছে এখন। ভাত টাত তো সুন্দর খাওয়া হলো, কোনো অসুবিধা নেই।
এই দেখো আমার মেয়ে এখানে দেখো চুল বাঁধছে, আমার ছেলে বসে বসে কার্টুন দেখছে। দেখো এই দেখো সব কার্টুন দেখছে। কোথায় গেল আমার ছেলে? আমার ছেলেকে দেখতে পাচ্ছি না। এই দেখো কার্টুন দেখছে বসে বসে। এই দেখো আমার ছেলে এখানে বসে আছে। হাই বন্ধুরা, তো আমি এখন অনেক কিছু জোগাড়জাটি করতে হবে। আর সব কালকের পুজো আছে বলে আমাকে অনেক কিছু সব ধোয়া মাজা পরিষ্কার করতে হবে। আর একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, লক্ষ্মী পুজোর বাজার কিছুটা চলে এসছে। এই দেখো গামলায় করে দেখো আটা ময়দা যা যা লাগবে কিছু কিছু বাজার চলে এসছে। ছোলা মুগ চিড়ে, কালকে হরি পূজাও আছে, মানে পূর্ণিমা পূজাও আছে। সব কিছু ব্যবস্থা দেখো, কিছু কিছু বাজার ফল বাজারও চলে এসছে। এই কালো চিকচিকেটা আমি এখন হাত দিচ্ছি না, এর মধ্যে ফল টল সব রয়েছে। এই দেখো নারকেল আছে, আরও কিছু বাজার আসবে রাত্রেবেলায়। তো আরও কালকে বাজার আসবে রাত্রেবেলায়। তোমাদের দাদাভাই যাবে বেনে বাজারটা নিয়ে আসবে, দোকানে ফদ্দ দিয়ে আসা হয়েছে। দোকানদার বলছে যে এখন হবে না, সব ফদ্দ টদ্দ দিয়ে যাও, আমি সব জোগাড় করে রাখবো, রাত 8টা-9টার সময় এসো, তখন সব নিয়ে যাবে। তো যাবে আবার সব বাজার টাজার করতে। কালকে দুধ বাকি হয়ে যাবে, দুধ তো টাটকা নিয়ে আসতে হবে। এক্ষুনি বাবুন ঠাকুরের সাথে কথা হলো, বাবুন ঠাকুর বলছে যে ব্রাহ্মণ বলছে আমি রাত 8টা 8:30টার মধ্যে যাব। তো সঙ্গে থাকবে, কালকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এখন সন্ধে টন্ধে দিয়ে দিই, তারপরে আসবো তোমাদের কাছে। দেখো আমার ছেলে পড়তে বসেছে, ড্রয়িং আঁকছে। আর এই দেখো আমার ছেলের হ্যান্ডরাইটিং দেখো, মোটামুটি দেখো মোটামুটি লিখেছে। আর এই দেখো আমার ছেলে টাইগার এঁকেছে। যাই হোক, কাজ চালানোর মতো কোনো ড্রয়িং ক্লাস নেই, কিন্তু আমার ছেলে বইয়ে পিকচার দেখে এঁকেছে, না দেখে আঁকেনি, বইয়ের পিকচার দেখে ড্রয়িং এঁকেছে। বাবু কত বাকি এখনো পড়তে? আরেকটু বাকি আছে। এদিকে তাকাও। আরেকটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে। আর এখানে আমার মেয়ে পড়তে বসেছিল, দেখো ফোন বই ব্যাগ সব রয়েছে। সে চলে গেছে একটা দোকানে মুড়ি আনতে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যেবেলার। এবার একটু রান্না বসাবো, ভাত করব, ডাল করব। আর নয়, অনেকটাই হয়ে গেছে। আর এখন যদি আর একটু থামি তো আরও অনেক কিছু কাজ আছে, অনেক কিছু করতে হবে। কালকে লক্ষ্মী পুজোর বাজার, সব কিছুই কাজ করতে হবে, ধোয়াধুয়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন কুসন মাজা ঠাকুরের। আর আমার দেখো এই দেখো আমার মেয়ে মুড়ি আনতে গিয়েছিল, মুড়ি নিয়ে চলে এসছে, ছোলা নিয়ে চলে এসছে, না ছোলা না মটরটা দাও। এই দেখো মটর নিয়ে চলে এসছে, তো মটরটা অবশ্যই ভিজিয়ে রাখবো, কালকে লুচি ঘুগনি হবে। কালকে আমার মেয়ে আসতেছে। আর সঙ্গে থাকো, আরও অনেক কিছু বাজার করার আছে। ময়দা আনতে হবে, তেল আনতে হবে, কালকে ঠাকুরের দিনে সুজি বানাতে হবে, লুচি বানাতে হবে, অনেক কিছু কাজ। কালকে অনেক ঝামেলা, কিন্তু কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কতটা পারবো না সেটা তো পরের কথা। অবশ্যই তোমরা সঙ্গে থাকবে কালকে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো চট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর ফার্স্ট প্রত্যেক দিন তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। টাটা করো সবাই, টাটা করো, টাটা বন্ধুরা। টাটা।